হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো আছো? তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। তো এখন আমার বাবা একটু সুস্থ আছে, আমি আর একটু অসুস্থ হয়ে পড়েছি। আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আমি এখন একটু অসুস্থ, যেহেতু আমি কদিন ধরে ছুটোছুটি করেছি হসপিটাল। আমার শরীরটা প্রচন্ড খারাপ, আমি উঠতেও পারছি না, এই জন্য আমি ঘুমাচ্ছিলাম। এখন বাজে 4:30 থেকে 4:45 বাজে। আমি এখন ঘুম থেকে উঠলাম, ভাবলাম যে একটু ব্লগটা স্টার্ট করি, তোমাদেরকে তো দিতে হবে। তো আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবার করে তারা আমার পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলে পুরাতন সদস্য তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারাও আমার পাশে থাকবে। তোমরা না হলে আমি একা কোনোদিনও এগাতে পারবো না। আর আমি ঘুম থেকে উঠেছি বলে আমার কথাগুলো নাম ধরা মনে হচ্ছে, তোমরা কিছু মনে করো না। আর সব মানে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করে যাবে না। আমি ঘুমাচ্ছিলাম, দেখে নাও বালিশ খাতা ওখানে পড়ে আছে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। আমরা বাগান দেশে থাকি বলে এখানে প্রচন্ড ঠান্ডা, ওই জন্য চাদর ফাদর আমরা বার করে ফেলেছি। এখন আমার ঠান্ডা লাগছিল, ওই জন্য আমি ওড়নাটা গায়ে দিয়েছি। তো চলো পরে দেখা যাচ্ছে। আর আমি আবার চলে এসেছি, তোমাদেরকে একটা কথা বলা হয়নি। তো বলা হয়নি কারণ যে আমার মানে মনটা একদমই খারাপ। কারণ হচ্ছে আমার সোনাই আজকে 12টার সময় উপরে তোলা থাকে, তোমরা তো নিশ্চয়ই জানো। তো উপর থেকে এমনই পড়ে গেছে, আমি যে ওকে নিয়ে যে ওকে কোলে তুলবো সেটারও আমি ওকে তুলতে পারিনি গো। এতটাই খারাপ লাগলো আমার। যেহেতু আমি হসপিটালে গিয়েছিলাম, চান ফান করিনি, কিছু নয়। আর উপরে তোলা ছিল আমার সোনাই, উপর থেকে মানে চিটকে নিচেই পড়েছে, ওর মানে দোলনা পড়ে গেছে। তারপরে ও থালা বাসন, তারপরে প্রদীপ ঘন্টা, আর আমার সোনাই পড়ে গেছে। আমি খুঁজেই পাইনি আমার সোনাইয়ের সব জিনিস কোথায় হারিয়ে গেছে, আমি এখনো খুঁজেই পাইনি, দেখতেই পাইনি। এমন কেউ নেই যে আমার সোনাইকে ও কোলে নিয়ে আমার সোনাইকে ধরবে। আমার এত শরীর খারাপ, আমি আমার সোনাইকে ধরতেও পারিনি গো। তো আমি ছুটে ছুটে একে ডাকছি ওকে ডাকছি, আমার জায়ের ছেলে এসেছিল, এসে আমার সোনাইকে তুলেছিল। দিয়ে আমার হাজবেন্ডকে ফোন করেছিলাম, আমার হাজবেন্ড এসে আমার সোনাইকে চান টান করে দিয়ে সেবা দিল। আমার শরীরটা আজ থেকে, সে কালী পুজোর দিন থেকে প্রচন্ড শরীরটা খারাপ। আমি আমার সোনাইকে ঠিক মতন সেবা দিতে পারছি না, ঠিক মতন মানে আদর যত্ন করতে পারছি না, ওই জন্য হয়তো। আর এমনিতেও মুখটা কেমন করে বসে আছে, ওর পছন্দ হচ্ছে না, যেহেতু আমি ওকে আদর যত্ন করি, তো ওই জন্যে। আর যখন পড়ে গেছে আমি পাগলের মতন ছুটছি, কাকে খুঁজে নিয়ে আসবো, কে আমার সোনাইকে তুলবে, কে আমার সোনাইকে আদর করবে। চলো, আমার সোনাই বসে আছে, আর উপরে বসানি, আমার সোনাই নিচে আছে, তোমাদেরকে দেখাই, চলো দেখে নাও। আমার সোনাই এখন নিচেতেই বসে আছে, ওর বাবা ওকে নামবে এসে, ওর মন খারাপ, ওর মুখটা একদমই শুকিয়ে গেছে, আমি ওটা চেতেও পারছি না। আমি দূর থেকে ভিডিওটা করছি। ওর বাবাই দিয়েছে, সেবা দিয়ে গেছে। এইখানটায় রাখা থাকতো, ওইখান থেকে পুরো পুরো এইখানে পড়েছে আমার সোনাই, এইখানে ছিটকে পড়েছে, আর এগুলো সব পড়ে আছে। আমার সোনাই দেখছে খালি আমাকে, এখানেও গাইস কেমন দেখছে। হাই গাইস, আমি আবার চলে এসেছি। তো ঠান্ডা পড়ে গেছে, ওই জন্য আমি চাদর গায়ে দিয়ে দিয়েছি। আমার এমনিতেই শরীরটা খারাপ, তোমরা তো জানো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে, কেউ স্কিপ করে যাবে না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। চলো টাটা, এখন অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 8:30 বেজে গেছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বাড়াচ্ছি না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবে। চলো টাটা, বাই, গুড নাইট, আই লাভ ইউ মাই অল ইউটিউব ফ্যামিলি। টাটা বাই, রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো। আজ কার্তিক পুজো, সবাই দেখো, আনন্দ করো। আর আমরা তো আনন্দ করতেই পারছি না, বুঝতেই তো পারছো, বাবার শরীর খারাপ। চলো টাটা বাই, রাখছি।